এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর করুণ। সেখানে সবুজ ডাঙা ভরে আছে মধুকুপি ঘাসে অবিরল। সেখানে গাছের নাম কাঁঠাল, অশথ, বট, জারুল, হিজল। সেখানে ভোরের মেঘে নাটার রঙের মতো জাগিছে অরুণ। সেখানে বারুণী থাকে গঙ্গাপসাগরের বুকে। সেখানে বরুণ, কর্ণফুলী, ধলেশ্বরী, পদ্মা জলাঙ্গিরে দেয় অবিরল জল। সেইখানে শঙ্খচিল পানের বনের মতো হাওয়ায় চঞ্চল। 47-এর দেশভাগের ফলে পাকিস্তান সৃষ্টির পর থেকে পূর্ব পাকিস্তান বিভিন্নভাবে পশ্চিম পাকিস্তানি সামরিক শাসনের বলি হতে থাকে। ভাষার দাবি বাংলার মানুষের মাঝে নতুন প্রাণের সঞ্চার করে, আর স্বাধীনতার দাবি যৌক্তিক হয়ে ওঠে পূর্ব পাকিস্তানের মানুষের মাঝে। পূর্ব বাংলার জনগণের প্রতি পাকিস্তান রাষ্ট্রের চরম বৈষম্যমূলক আচরণ ও অবহেলার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গভীর ও সুস্পষ্ট রূপ লাভ করে 6 দফার স্বায়ত্তশাসনের দাবিনামায়। 1966 সালের 5-6 ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার রক্ষার জন্যে 6 দফা দাবি উত্থাপন করেন। এর পরবর্তীতে 69-এর গণঅভ্যুত্থান এবং 70-এর নির্বাচনেই তাদের স্বপ্নের প্রতিফলন ঘটায়। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি? প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 1971 সালে 25শে মার্চ থেকে শুরু হওয়া পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক পরিচালিত পরিকল্পিত গণহত্যা, যার মাধ্যমে তারা 1971-এর মার্চ ও এর পূর্ববর্তী সময়ে সংঘটিত বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করতে চেয়েছিল। পাকিস্তানি সেনাবাহিনী যখন গণহত্যা শুরু করে, তখন ধানমন্ডির 32 নম্বর বাড়িতে শেখ মুজিবুর রহমান 26শে মার্চের প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। This may be my last message. From today, Bangladesh is independent. I call upon the people of Bangladesh, wherever you might be and with whatever you have, to resist the army.
শঙ্খ, নরলোকে বাজে জয় ডঙ্ক, এলো মহাজনমের লগ্ন। আজি অমারাত্রির দুর্গ তোড়ন যত, ধুলিতলে হয়ে গেল ভগ্ন। উদয় শিখরে জাগে মাভৈ মাভৈ, নবজীবনের আশ্বাসে। জয় 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 রে মানব অভ্যুদয়, মন্দ্রী উঠিল মহাকাশে। দুই 2020-21 অর্থবছরে অর্জিত প্রবৃদ্ধি 7.86%। বিগত 3 বছরে ধারাবাহিকভাবে 7% এর বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। কোভিড-19 মহামারীর কারণে যেখানে বিশ্বের বিভিন্ন দেশের জিডিপি প্রবৃদ্ধির হার নিম্নমুখী, সেখানে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ঈর্ষণীয়। স্বাধীনতার পর 1972 সালে মাথাপিছু আয় ছিল $90, যা 2020-21 অর্থ বছরে $2,554 উন্নীত হয়েছে। দক্ষিণ এশিয়ার 8টি দেশের মধ্যে মাথাপিছু আয়ের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান চতুর্থ, যেখানে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। সালে দারিদ্র্যের হার যেখানে 48.9% ছিল, 2020-এ এসে তা হয়েছে 20.5%। বর্তমান বিশ্বের 168টি দেশে কাজ করছেন বাংলাদেশের প্রায় 1,32,00,000 কর্মী। রেমিটেন্স প্রবাহের দিক দিয়ে বাংলাদেশ বর্তমানে বিশ্বে 7ম এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে। কোভিড-19 সময়ে বাংলাদেশ সহ মাত্র 3টি দেশ রেমিটেন্স প্রবাহের ধনাত্মক ধারায় ছিল। এই রেমিটেন্সের পরিমাণ আমাদের মোট জিডিপির প্রায় 5.5%, রপ্তানি আয়ের অর্ধেক এবং প্রাপ্ত বৈদেশিক সাহায্যের প্রায় 3 গুণ। শিক্ষাকে সর্বস্তরে ছড়িয়ে দেবার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহের মধ্যে অন্যতম হল শতভাগ ছাত্রছাত্রীর মাঝে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বছরের প্রথম দিনেই প্রায় 4 কোটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই তুলে দিয়ে দেশে ও বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে বর্তমান সরকার। নারী শিক্ষাকে এগিয়ে নেবার জন্য প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত চালু করা হয়েছে উপবৃত্তি ব্যবস্থা। এই সরকার 26,193টি প্রাথমিক বিদ্যালয়কে নতুন করে জাতীয়করণ করেছে। উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষকের চাকরি সরকারিকরণ করা হয়েছে। সাক্ষরতার হারে বাংলাদেশের উন্নতি হয়েছে ব্যাপক। বর্তমানে সাক্ষরতার হার 73%-এরও বেশি। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা MDGs 2015-এ 3 বছর পূর্বেই শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করায় দেশে বিদেশে প্রশংসিত হয়েছে সরকার। শিক্ষা খাতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে গ্লোবাল কংগ্রেস কর্তৃক 2012 এবং 2017 সালে গ্লোবাল অ্যাওয়ার্ডস প্রদান করা হয়। কৃষিতে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়। কৃষি জমি কমতে থাকা, জনসংখ্যা বৃদ্ধিসহ জলবায়ু পরিবর্তনের ফলে খরা, লবণাক্ততা ও বৈরী প্রকৃতিতেও খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের উদাহরণ। ধান, গম, ভুট্টায় বিশ্বের গড় উৎপাদনকে পিছিয়ে ফেলে ক্রমেই এগিয়ে চলছে বাংলাদেশ। সবজি উৎপাদনে তৃতীয় এবং চাল ও মাছ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের চতুর্থ অবস্থানে রয়েছে। দেশের 35 জেলায় 25% ভর্তুকিতে
ট্রাক্টর, পাওয়ার টিলার, হারভেস্টর সহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি সরবরাহের ব্যবস্থা করেছে সরকার। বিনামূল্যে সার ও বীজ সরবরাহে অব্যাহত রয়েছে। বর্তমান সরকারের পরপর 2 মেয়াদে 4 দফায় সারের দাম কমানো হয়। কৃষকদের জন্য 10 টাকার বিনিময়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করা হয়। বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়ে সমতা আর মানবতার প্রতীক, উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের রোল মডেল। আর এটি সম্ভব হয়েছে নারীর জাগরণ, নারীর অংশগ্রহণ এবং ক্ষমতায়নের ফলে। আর এই অগ্রযাত্রায় নারীর হাতেও বিনির্মাণের পতাকা, নারীও উন্নয়নের সহ নির্মাতা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2016 অনুযায়ী স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও ক্ষমতায়নে বাংলাদেশের নারীরা এখন দক্ষিণ এশিয়ার শীর্ষ অবস্থানে। এটি আজ বিশ্ব স্বীকৃত। এর স্বীকৃতি হিসেবে ইউনেস্কোর চ্যাম্পিয়ন অফ দি আর্থ ও শান্তি বৃক্ষ সহ জাতিসংঘের এমডিজি অ্যাওয়ার্ড, সাউথ সাউথ অ্যাওয়ার্ড, প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন, এজেন্ট অফ চেঞ্জ সহ অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে বাংলাদেশ। নারীর ক্ষমতায়নের দিক থেকে বর্তমান বাংলাদেশ বিশ্বের প্রথম 10টি দেশের একটি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা এবং নারীর ক্ষমতায়ন সহ উন্নয়নের মূল ধারায় সম্পৃক্তকরণে কাজ করছে। Was to reuse each Falcon 9 10 times or more and also reduce the time of refurbishment between flights. Today's Falcon 9 will deliver Bangabandhu Satellite 1 to Geostationary Transfer Orbit, also abbreviated as GTO. Afterwards, we'll also be attempting to recover this first stage on our drone ship, Of Course I Still Love You, which is currently stationed about 340 nautical miles downrange in the Atlantic Ocean. If successful, this will mark the 25th landing. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. Ignition, liftoff. বদলে যাচ্ছে বাংলাদেশ, বড় হচ্ছে দেশের অর্থনীতি। দেশের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে সরকার হাতে নিয়েছে বিভিন্ন মেগা প্রকল্প।
দেশ স্বাধীনের পর অনেকেই ভেবেছিল এই দেশ কখনো ধ্বংসস্তূপ থেকে উঠতে পারবে না, এই দেশের ভবিষ্যৎ খুবই অন্ধকার। এমনকি হেনরি কিসিঞ্জার একসময় দম্ভক্তি করে এই দেশকে তলাবিহীন ঝুড়ির দেশ হিসেবে আখ্যায়িত করেছিল এবং সকলে ভেবেছিল এই দেশ কখনো জনসংখ্যার চাপ থেকে উঠতে পারবে না। অথচ সব কিছু ছাপিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দুরন্ত দুর্বার গতিতে এই দেশ। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর অমর্ত্য সেন তার ভারত উন্নয়ন ও বঞ্চনা গ্রন্থে লিখেছেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রা পরম বিস্ময়কর। তার মতে জীবনমানের অনেক মাপকাঠি ও সামাজিক সূচকে বাংলাদেশ ভারতের চেয়ে অনেক এগিয়ে গেছে। যেমন বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সূচক গড়ায়ু, শিশু মৃত্যুর হার, জনসংখ্যা নিয়ন্ত্রণ, সনাতন প্রজনন হার, মাথাপিছু জিডিপি, টিকাদান হার ও দারিদ্র্য হার প্রভৃতিতে বাংলাদেশ ভারতের চেয়ে অনেক এগিয়ে আছে। সমগ্র বিশ্ব বাংলাদেশকে আজ নূতন পরিচয়ে দেখছে। এ কারণে এই দেশকে বিশ্ববরেণ্য অর্থনীতিবিদেরা উন্নয়নের রোল মডেল, তেজি ষাঁড় ও গোল্ডেন টাইগার প্রভৃতি অভিধায় ভূষিত করে যাচ্ছেন। বিজয়ের 50 বছর পর বিশ্বসভায় আজ বাংলাদেশ সপ্রতিভ আত্মপ্রকাশ করেছে এক অনন্য মর্যাদাপূর্ণ মহিমায়। তাই আজ আমাদের প্রিয় স্বদেশ বিশ্বের বিস্ময়। of UNEP, Excellencies, ladies and gentlemen. I am happy to join. So this award is a recognition of the spirit of resilience of our people in fighting climate change. I thank you all. On behalf of my people, I accept this award and I dedicate this award to my people of Bangladesh, the Bengali people. I am dedicating to them.